আমরা কোনো প্রকার তেল ছাড়াই আজকে ডিম ফ্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা প্লাস মাঝখানে একটা 0, তারপর হচ্ছে 2 আছে। এখানে 2 লেখা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এখন ডাবল পাওয়ারে রয়েছে, আর এটা আচ্ছা, হচ্ছে সিঙ্গেল পাওয়ার। আপনজন ব্লগে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আবারও সস্তাপন্ন.com-এ চলে এসেছি, আর আজকে আমরা কিছু আইটেম দেখাবো। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে শাহজান ভাই। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে কি আইটেম দেখাবেন আজকে আমাদের? ভাই আজকে যে আইটেমগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার ট্রাভেলারদের জন্য, যারা ব্যাচেলার রয়েছে তাদের জন্য কিন্তু আকর্ষণীয় যে আইটেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছি, তাদের মানে কাজকে অর্ধেক করার জন্য। আচ্ছা, তার মানে হচ্ছে ট্রাভেলার আর ব্যাচেলার যারা আছেন তাদের জন্য আজকে আকর্ষণীয় আইটেমগুলো সস্তাপন্ন থেকে আজকে আমরা দেখাবো। ভাই শুধু ট্রাভেলার আর ব্যাচেলার নয়, ঠিক আছে, আমি বলি আমাদের বাসায় দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটু পর পর মানে কিছু পরিমাণ খিচুড়ি বা সুজি বা অল্প পরিমাণ ভাত এগুলা কিন্তু, বা ডিম সিদ্ধ, এগুলা কিন্তু আইটেম আমাদের বাসায় রান্না করতে হয়। সেক্ষেত্রে খুবই অল্প টাইমে আপনি কিন্তু খুব মানে সামান্য পরিমাণে এই আমরা যে আইটেমগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি, খুব অল্প সময়ে কিন্তু রান্না করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বড় কোনো পাতিল বা কোনো রাইস কুকার কিন্তু আপনার ব্যবহার করতে হচ্ছে না। আচ্ছা, তো চাউল রাখছেন কি আজকে রান্না করে দেখাবেন? চাউল রেখেছি, যার জন্য আজকে আমরা সম্পূর্ণ প্রুফ দিয়ে দিব এটাতে কয় মিনিটে ভাতটা আমরা রান্না করতে পারি। আর ডিম কি করবেন? আর ডিম ভাই আমরা এটা বয়েল করব, প্লাস হচ্ছে যে ভাজি করব। আচ্ছা, ডিম ভাজি হবে এটা দিয়ে? জি জি ভাই। এটা ভাই তেল কিন্তু লাগবে না। আচ্ছা, একটু দেখি তো এটা কি সিস্টেম রাইস কুকার। আমরা তো জানি যে শুধু রাইস কুকারে ভাত হয়। ভিতরে কিন্তু দেখছেন আচ্ছা, সম্পূর্ণটা মার্বেল কোটিং, মার্বেল কোটেড করা। জি। আচ্ছা, মার্বেল কোটেড থাকলে তো ভাই পুরা টুরা লাগে না না, শুনছি। পুরো লাগার কোনো চান্সই নেই। আচ্ছা ভাই, এখানে কয়জনে ভাত রান্না করা যায়? ভাই এটাতে ইজিলি আপনার 2 জন ভাত খেতে পারবে। আচ্ছা, তো ভাই একটু লাইনে দেন, রান্না টান্না হোক, আমরা কথা বলি এর ভিতরে আচ্ছা, কি কি আছে বিস্তারিত জানবো। তো দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব অথবা ফেসবুক থেকে, যে যেখান থেকেই দেখছেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অবশ্যই আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেখানোর জন্য অলওয়েজ কিন্তু সস্তাপন্ন.com-এ নিয়ে আসি। আচ্ছা ভাই, এটাতে কি রান্না মানে কি ইজি নাকি? খুবই অল্প সময় আর খুবই ইজি। আচ্ছা, পানি দিয়ে দিলেন না? জি, পানি দিয়ে দিলাম, পানিটা একটু গরম করে নেব। আচ্ছা ঠিক আছে, পানিটা গরম হচ্ছে। ওকে, তো এই পাশে ভাই এগুলো কালার হয় কয়টা? আপনার কাছে তো দুইটা কালার দেখি। এটা দুইটা কালার বর্তমানে আমাদের কাছে স্টক রয়েছে, তবে এটা তিনটি কালার আছে, ঠিক আছে। এটা আপনার প্রথমে ইয়েলো কালার, তারপর হচ্ছে গ্রিন কালার, আর একটা যে কালারটা রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার, জি। আচ্ছা, তিনটা কালার আছে তাহলে আমি প্রথমেই বলে দিচ্ছি, আর এই তিনটা কালারের মধ্যে কিন্তু সবগুলো কালারে আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকবে না, যে কোনো সময় যে কোনো কালার থাকবে। আচ্ছা, আপনারা কি পাইকারি সেল করেন নাকি? জি ভাই, আমরা পাইকারি সেল করি, হোলসেল করি। আচ্ছা, তো যারা পাইকারি নিতে চান তারা চাইলে এই শপের নাম্বারে ফোন করে পাইকারি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই যে এইখানে এই যে দেখেন কয়েক সেকেন্ড, আমাদের ভিডিও কিন্তু কয়েক সেকেন্ড, আমি যদি ক্যামেরা ধরে থাকি, ওই যে দেখেন নিচ থেকে কিন্তু বুদবুদি অলরেডি ওঠা শুরু হয়ে গেছে, মানে পানি অলরেডি হিট হয়ে গেছে। এই পাশে লাইন দিছেন নাকি? হ্যাঁ, এটা হালকা লাইন দেওয়া হয়েছে, দেখেন কত। এটাতে কি দিবেন? আসলে হিটটা দেখা যায় না, এটাতে আমরা ডিম ভাজি করব। আচ্ছা, এটাতে ডিম দিবেন না? আচ্ছা ঠিক আছে, তেল দিবেন না এখানে? ভাই তেল তো প্রথমে বললাম, তেল এখানে তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তেল মানে মার্বেল কোটিং এ তেল ছাড়াও হয়? তেল প্রয়োজনই নেই। আর এমনিতে তরকারি টরকারি রান্না করতে পারবে তো? ভাই এটাতে তরকারি যে কোনো আইটেম রান্না করতে পারবেন, তরকারি, খিচুড়ি, ভাত, সুজি, তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন পানি কিন্তু এই যে হিট চলে আসছে, হিট অলরেডি চলে আসছে। দেখেন যদি একটু খেয়াল করেন, ধোঁয়াটাও কিন্তু উঠে গেছে, ঠিক আছে, এখানে তো ধোঁয়াটা অলরেডি উঠে গেছে। ধোঁয়া উঠে গেছে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে কিন্তু আমরা ডিমটা দিয়ে দেব এখানে ভাজি করার জন্য। আচ্ছা, ডিম এটা কি গরম হয়েছে? হ্যাঁ। আচ্ছা দেন দেখি। ভাই এখানে কোনো প্রকার তেল নেই। তেল নাই? আচ্ছা, কাট করেন তো দেখি। আচ্ছা, তেল নেই, এই যে এখানে কিন্তু এক ফোঁটাও তেল নাই, এখানে কোনো তেল দেওয়াই হয় নাই। আচ্ছা, তো দেখি আমরা। আমরা কোনো প্রকার তেল ছাড়াই আজকে ডিম ফ্রাই করব এই পাশে। আচ্ছা ঠিক আছে, ডিমটা হইতে থাক দেখি। আর তো এখানে কিন্তু আমরা এখন চাউলটা দিয়ে দিব। আর এই পাশে তাহলে চাল দিয়ে তো দিই। যেহেতু আমরা এখানে ভিডিও করার জন্য আর কি রান্না বান্না করতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু বেশি চাউল এখানে ইউজ করব না। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখি আপনার চাল কতক্ষণ লাগে। ভাই বিদ্যুৎ বিল কেমন আসতে পারে? ভাই এটা বিদ্যুৎ বিল কিন্তু খুবই সাশ্রয়ী।
খুবই খুবই সাশ্রয়ী। এটা হচ্ছে আপনার 1 মাস ইউজ যদি রেগুলার ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে 120 টাকা থেকে 150 টাকা বিল আসবে। আচ্ছা জি, 1 মাস ঠিক যদি আছে। কন্টিনিউ আপনি 3 আর বেলা ইউজ করেন। এটার কাজ কি এটা? ভাই এটার কাজও দেখাবো আজকে আপনাদেরকে। এটা কাজ দেখাবেন? জি। এই যে দেখেন আমরা অলরেডি কিন্তু কিন্তু এখানে বলক অলরেডি ফুটে 1 গেছে। থেকে 2 মিনিট, আমাদের ভিডিও হচ্ছে 2 থেকে 3 মিনিট, কিন্তু আমরা এটা দিছি হলো 2 মিনিট। আচ্ছা, তো এখন যে কথাটা আর এই যে আসি, এই পাশে ডিম, ওয়াও, ডিম তো আস্তে আস্তে হয়ে মানে যাচ্ছে। খুব সুন্দর, অবাক করা বিষয়। আচ্ছা আমার এটা হাতে বিষয় যে বলুন। স্টিমটি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এর আগেও আরেকটি মিনি রাইস কুকার কিন্তু আমরা সেল করেছি, যেটা স্টিমার ছিল কিন্তু স্টিলের, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এটা কিন্তু সিলিকন রাবার, এটা কিন্তু প্লাস্টিক না, এটা কিন্তু প্লাস্টিক না? না, এটা হচ্ছে সিলিকন রাবার, এটা কিন্তু ভাঙবে না? ভাঙবে না, এটা ভাঙবে না, আচ্ছা কিচ্ছু হবে না, এটা কিন্তু ভাঙবে না। ওকে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে এটা যদি কোনোভাবে মানে ফেটে যায় বা গলে যাওয়ার চিন্তা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু আজকে আমরা এই হিটে দিলে গলবে না? না, কিচ্ছু হবে না, আচ্ছা দেন তো। কিচ্ছু হবে না। এই দেখেন আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন কি কি কাজ করবে? ভাই এটা দিয়ে আমি আপনাকে বলি, যে কোনো ধরনের আইটেম যে আমরা বাসায় ভর্তা করে খাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ইজিলি সবকিছু ভর্তা করতে পারবেন। তাই? আলু ভর্তা করতে পারবেন, বেগুন ভর্তা করতে পারবেন, মানে যত ভর্তার আইটেম আছে সবগুলো কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। ওকে। তো আমরা এখানে ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। আচ্ছা ডিম সিদ্ধ দিবেন? জি, আমরা আর এখানে কিছু ডিমটা লাগবে না সিদ্ধ দিয়ে এখানে? দিচ্ছি। না, এ দেখেন আচ্ছা কত সুন্দর একটা ঢাকনা, just এটা দিয়ে ঠিক push আছে, করে আমরা দিবো, ঢাইকা শেষ। দিলাম। হ্যাঁ, আচ্ছা আমরা ঢাইকা দিলাম, এখানে ভাত হচ্ছে, তারপর ডিম সিদ্ধ হচ্ছে, আর এই পাশে আমরা ডিম আপনার পোস্ট করার জন্য দেয়া ছিল, এটা মনে হয় অলরেডি হয়ে গেছে, আরেক পাশে উল্টাই দিলেই হয়ে যাবে, বোঝা যাচ্ছে। জি। আচ্ছা ওকে। আর এটার কিন্তু পাওয়ারটা দুই ধরনের, ঠিক আছে। তো Power আমি দুই যদি ধরনের। এদিকে একটু একটু দেখাই লক্ষ্য দেন। করেন, এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা প্লাস মাঝখানে একটা 0, তারপর হচ্ছে 2 আছে। এখানে 2 লেখা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এখন ডাবল পাওয়ারে রয়েছে, আর এটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার। মানে 1 এ কি কম? হ্যাঁ, 1 একটু পাওয়ার কম, আর 2 তে একটু পাওয়ার বেশি। আচ্ছা ঠিক আছে। তো এইটা রান্না বান্না শেষে আপনার কিভাবে পরিষ্কার করবে? বা এটা পরিষ্কার করা খুবই ইজি। এটা যদি চান আপনি ভিতরে দেখা যাচ্ছে পানি দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে ঝামা বা মানে স্টিলের স্টিলের যে ঝামাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ইউজ করা যাবে না। সে কিন্তু আপনাদের ভেতরের যে ইয়াটি রয়েছে সেটা মানে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে। তো নন সেক্ষেত্রে স্টিক, একটু তারপর নষ্ট হয়ে হচ্ছে যাবে। মার্বেল কোটের, এগুলো যারা ইউজ করে তারা জানে আসলে এগুলাতে ওই জামা টাইপের ইউজ করা যায় না। আচ্ছা যাই হোক, তো ভাই এটাতে আপনার কতটুকু চাল আর কি ভাত রান্না করা যাইতে পারে? ভাই এটাতে আপনি 300 গ্রাম চাউল রান্না করতে পারবেন। এটা ইজিলি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। শুধু একটু কারেন্টের সংস্পর্শ লাগবে। আর যদি আপনি চান যে না এত বড় কিছু নিব না, এটা আপনার কাছে ভারী মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা রেখে, যদি দেখা যাচ্ছে যে আপনি এটাতে কোনো ভর্তা বাড়তি করবেন না, সেক্ষেত্রে এটা রেখে আপনি শুধু এই জাস্ট এই কুকারটা নিয়ে যেতে পারেন। ওকে, এই কুকারটা নিয়ে যেতে খুব পারবেন। ইজিলি এটা হাতে বলেন, ব্যাগে বলেন, সব জায়গায় কিন্তু ইজিলি এটা সেট করতে পারবেন। আর ভাই এই পাশে আর কি কি সাজা রাখছেন? ভাই এই পাশে কিন্তু আমরা রেখেছি খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট, যেটা ট্রাভেলারদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। ওকে দেখি। তো এটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আপনার কি জিনিস ভাই? ভাই এটা হচ্ছে একটি পোর্টেবল গ্যাস স্টোভ, মানে পোর্টেবল গ্যাসের চুলা? পোর্টেবল গ্যাসের চুলা। আচ্ছা আচ্ছা, পোর্টেবল গ্যাসের চুলাটি আজকে আমরা দেখাই। ভাই আজকে কি সবই কি প্রাইস কমাই দিবেন নাকি? ভাই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি সবকিছু আজকে। আচ্ছা, আজকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কম প্রাইসে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, প্রাইস তো দেখেন কত অবশ্যই ছোট জানাবো। একটি চুলা। আচ্ছা একদম ছোট সাইজের চুলা? ভাই এটা একদম ছোট বললেন না, এটা কিন্তু খুবই মারাত্মক একটি চুলা। আচ্ছা এটা ভাই, কিন্তু ছোট একটি চুলা সত্ত্বেও কিন্তু এটা অনেক বড় বড় কাজ করে। এটা কিন্তু এখন বড় হয়ে যাবে, আমরা কিন্তু আচ্ছা দেখিয়ে বড় দিচ্ছি। হয়ে যাবে না? এটা হাড়িও কি ছোট ছোট নাকি? না ভাই, এটাতে আপনি যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন, মানে ছোট বলেন, মেজো বলেন, মাঝারি বলেন, সবগুলো হাড়ি কিন্তু ইউজ করতে 1 পারবেন। কেজি ভাত রান্না করা 1 যাবে কেজি না এরকম ভাই, হাঁড়ি? এখানে যদি আপনি চান 10 কেজি চাউল রান্না করতে পারবেন। আচ্ছা 10 কেজির হাঁড়ি, তা তো অনেক বড় সাইজের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখন তো অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন কতটুকু বড় হয়ে গেছে। আচ্ছা ওয়াও, অনেক সুন্দর। তো এটা চলবে কিভাবে, কারেন্টে? না ভাই এটা কারেন্টে না, এটা চলবে একটি গ্যাস সিলিন্ডারে। আচ্ছা এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারে চালাবে। এখন ভাই এই যে পোর্টেবল, যেহেতু আপনি বলেন যে ব্যাগে করে মানুষ ঘুরতে নিয়ে যাবে, তো গ্যাস সিলিন্ডার কিভাবে নিয়ে যাবে? ভাই গ্যাস সিলিন্ডার যে সব সময় বড় হয় এটা কিন্তু না, আমাদের কাছে কিন্তু এই যে দেখেন, এই যে একটা গ্যাস সিলিন্ডার, এই ছোট গ্যাস এটা সিলিন্ডার সাহায্যে চলবে। আচ্ছা এটা দিয়ে এই আপনি যেহেতু গ্যাসের এটা চুলা কিন্তু সব সময় ইউজ করার জন্য না। আচ্ছা পাহাড়ে জঙ্গলে যে কোথাও পাহাড়ে বেড়াতে গেলে? জঙ্গলে বনে বনে যেখানে বলেন এটা কিন্তু সেখানে ইউজ করতে পারবেন খুব সহজে ক্যারি করে। এগুলো ভাই কেমন দাম এটা বোতল? ভাই এটার প্রাইস কিন্তু বেশি না, মাত্র 210 টাকা। 210 টাকা? জি ভাই 210 টাকা কিন্তু শুধু আমাদের কাছে। আর যদি আপনি লোকাল বাজারে কিনতে যান সেক্ষেত্রে আপনার
250 টাকা থেকে 280 টাকা পর্যন্ত প্রাইস রাখবে ওনারা, ঠিক আছে। আচ্ছা, তো আর এটা আপনাদের কিন্তু কাছ থেকে নিলে আপনার 210 টাকা আমাদের কাছ প্রাইস থেকে নিলে নিতে পারবেন। 210 টাকা আমরা প্রাইস রাখবো। আর এই চুলার প্রাইসটা কত রাখবেন? আর এটা চুলার প্রাইসটা রাখেছি আমরা মাত্র 1050 টাকা। 1050 টাকা মাত্র 1050 টাকা। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন? বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি, দেশের যে কোনো প্রান্তে। যে কোনো প্রান্তে? দেশের যে কোনো প্রান্তে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের অর্ডার করার কয়দিন পরে প্রোডাক্ট পাওয়া যায় এগুলো? জি, এগুলো আমরা যে মানে আজকে অর্ডার দিলেন, আমরা আজকে মালটা পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কালকেই মালটা হাতে পেয়ে যাবেন। যদি বাই চান্স একটু মিক্সড হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরশু দিন, মানে মাঝখানে 2 দিন। আচ্ছা, ওই যে ফুলের মতো ওটা কি রাখছেন? ভাই ফুলের মতো তো এটা যে রেখেছি, এটা কিন্তু দেখছেন, এটা কিন্তু ফুল। আর এই দেখেন। আচ্ছা, ওয়াও, ঠিক আছে, এটা হচ্ছে একটি মোমো মেকার। মোমো মেকার? জি। আর এটা রেখেছি আজকে আমাদের কাছ থেকে। ও, এটা মোমো বানানোর? যেটা মোমো বানানোর, ঠিক আছে। এখানে কিন্তু শুধু ডিম না, এটাতে আপনি মোমো বানাইতে পারেন। তো আমাদের রান্না বান্না কত দূর এখন? ভাই রান্না বান্না কিন্তু আমাদের একদম শেষের দিকে চলে আসছি। একদম তো আমরা যদি এদিকে লক্ষ্য করি, আমাদের ডিমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে, হ্যাঁ, আমাদের ডিমটা কিন্তু আচ্ছা। আর অলরেডি ভাতের সিদ্ধ কি হয়ে গেছে। অবস্থা? আর এখানে যেহেতু একটু নরম নরম হইছে ভাই, ভাতটা নরম হয়েছে, তার কারণ হচ্ছে যে আমরা সাধারণত যে বাসায় রাইস আপনি মনে হয় কুকার পানি ব্যবহার মাইপা করি, দেন নাই? জি জি জি, আমরা সাধারণত যে বাসায় যে রাইস কুকার গুলো ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা চাউল আর পানিগুলো কিন্তু পরিমাণ মতো দিই, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা পরিমাণ মতো দিতে পারিনি। তো এটাতেও কিন্তু সেম ইয়াটি করতে হবে আপনার। আচ্ছা, দেখেন এই যে হাতল সিস্টেম খুব সুন্দর, এই যে ধরার জন্য আলাদা নুসনি টুসনি কিচ্ছু লাগবে না। খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, তো আমাদের ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে, একটু পানি বেশি হওয়ার কারণে একটু, এই যে দেখেন একজনের কিন্তু ভাত রান্না হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমরা কিন্তু চাল কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি, মাত্র 150 গ্রাম। কতটুকু? আচ্ছা, দেখেন যে একজনে ভাত রান্না করলাম 6 থেকে 7 মিনিটের ভেতরে। আর ওই পাশে ডিম ফ্রাই তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরও ডিমটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই পাশে ডিমটা একটু দেখাই। এটা তো অনেকক্ষণ আগে বানাইছেন। আচ্ছা, তো আমাদের ডিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে। পুরো লাগছে আগে ভাই কি যে বলেন না, প্রথমেই তো বলে দিলাম পুরো লাগার কোনো চান্সই নেই। দেখেন ডিম কিন্তু হয়ে গেছে, এক ফোঁটা তেলও ছিল না। এই যে দেখেন অবস্থা। ভাই তেল আলা ডিম কিন্তু বোঝা যায়, এটাতে কই তেল? না, আমরা দেখাইছি তো, কাট করে দেখাইছি, এটাতে তেল ছিল না। আচ্ছা, এখন এই যে এটা ফাটান দেখি, এই যে স্টিমারের সাহায্যে যে এটা সিদ্ধ করলেন, এটা আসলে হইল কিনা। কারণ অনেকেই কনফিউজ যে আসলে স্টিমার দিয়ে হয় কিনা। এই যে এখানে একটা বাড়ি দিলেই, ওই জায়গাটা দিয়ে বাড়ি দিলেই হবে। এই যে লোহাতে দেন, ধরা যায় না, গরম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদের ডিমটা অলরেডি হয়ে গেছে। ভাই, তো প্রাইস কি আসলে কম থাকবে নাকি? ভাই ব্যাচেলাররা নিতে পারবে তো? প্রাইসে বললাম তো, প্রথমেই তো বলে দিয়েছি। আচ্ছা, তো আমরা ডিম, ভাই আমাদের ডিমটা দেখেন, এই যে দেখেন, দেখছেন? যারা ভাবছেন যে আসলে স্টিমারের কাজ কি, এটাতে কি করব, আর ভাই এটা গলছে কিনা দেখি তো। ভাই এটা গলার কোনো প্রশ্নই ওঠে না, তো প্রথমেই বললাম এটা কিন্তু প্লাস্টিক না, এই এটা যে হচ্ছে অনেকেই ভাবছিলেন যে এটা নাকি গলে যাবে। এই যে দেখেন ভাতের মার উপর দিয়ে উঠে আছে, কিন্তু এটা তো কোথাও গলেও নাই, ফাটেও নাই। তো আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনার স্টিল নেন আর যেটাই নেন, আপনার এটা গলবে না, এটা সিলিকন রাবার। তো ভাই প্রাইসে আসি, প্রাইসটা কত রাখবেন? ভাই এটার প্রাইস কিন্তু খুবই হাতে নাগালে রেখেছি আজকে আমরা। আচ্ছা, কত টাকা? যে এটার প্রাইসটা রেখেছি আমরা আজকে মাত্র 1450 টাকা। 1450 টাকা? জি, মাত্র 1450 টাকা। 1450 টাকা কি কি পাবে? জি ভাই, 1450 টাকায় আমাদের কাছ থেকে এরকম একটা রাইস কুকার পাবে, প্লাস আমরা কিন্তু এটার সাথে একটি অফার রেখেছি। কি অফার? যে অফারটি রেখেছি, এই আমাদের একটা 15 দিনের একটা অফার চলবে। তো এই 15 দিনের মধ্যে যে আমাদের কাছ থেকে এই কুকারটি কিনে নেবে, সেক্ষেত্রে কিন্তু উনি পেয়ে যাবেন 150 টাকা মূল্যের একটি মোমো মেকার। এটা কি ফ্রি দিয়ে দিবেন? একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এই অফারটা হচ্ছে 15 দিন পর্যন্ত। আপনারা যারা 15 দিনের ভিতরে এই প্রোডাক্টটা পারচেজ করবেন, অবশ্যই বলবেন যে আপনজন ব্লগ থেকে আপনারা ভিডিওটা দেখেছেন, তাহলে কিন্তু আপনার এই অফারটাতে আপনি ফ্রি পেয়ে যাবেন 150 টাকা দামের একটা মোমো মেকার। ওকে, তো ভাই সারা বাংলাদেশে তো ডেলিভারি দিবেন? হ্যাঁ ভাই, আমরা ডেলিভারি সিস্টেমটা বলে দেন। প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার ভেতরে আমরা যে ডেলিভারি চার্জটা রেখেছি মাত্র 100 টাকা, আর ঢাকার বাইরে যে ডেলিভারি চার্জটা রেখেছি সেটা হচ্ছে মাত্র 150 টাকা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আরেকটি কথা বলে দিতে চাই, অনেক কাস্টমার রয়েছে যে দেখা যাচ্ছে যে একটা কার্টুন আমাদের কাছ থেকে একটি পণ্য ক্রয় করার পরে দেখা যাচ্ছে যে অনেকেই মানে রিসিভ করে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এরকম যে একটা কার্টুন রয়েছে, এই কার্টুন কিন্তু
একটা এক পিসি কার্টুন কিন্তু আমাদের কাছে আছে চায়না থেকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ডেলিভারি ফিল্ড মাল যদি আমাদের কাছে আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কার্টুনের অবস্থা কিন্তু একদম বাজে হয়ে যায়, ছিঁড়ে যায়, কেটে যায়, ফেটে যায়, ঠিক আছে। দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু এই কার্টুন ছাড়া মাল কিন্তু ভাই আমার কাছ থেকে অন্য কেউ আর কিনবে না, ঠিক আছে। অন্য কেউ কিন্তু ভয় পাবে যে মালটা নষ্ট বা এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে আমরা ঢাকার বাইরে কিন্তু আমরা যেখানে ঢাকার বাইরে থেকে যে আমাদের কাছ থেকে আমাদের এই পণ্যটি অর্ডার করবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে 150 টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা। আর ভাই অ্যাডভান্স করার ক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু ভাই বাসা থেকে কিছু করছি না। দেখেন আমাদের কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে। আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের 5ম তলায় লিফটের 4-এ, ঠিক আছে। দোকান নাম্বার হচ্ছে 27। তো এখানে যদি লিখে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু সস্তাপন্ন.com দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ভাই এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আপনারা কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টাকাটা অ্যাডভান্স করতে পারেন। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম আজকে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে এগুলো সবই ছিল রিজনেবল। আপনার এই রাইস কুকারটা যারা নেবেন তারা পাবেন আপনার 1450 টাকা। এটা রাইস কুকার বলতে মাল্টি কুকার, ভাত তরকারি সব রান্না করা যায়, খিচুড়ি টিচুড়ি যা মনে চায় সব রান্না করতে পারবেন। আর এইটার সাথে এই একটা মোমো মেকার ফ্রি পাবেন 15 দিনের অফারে। আর এই পাশে আমরা গ্যাসের চুলা দেখাইছিলাম পোর্টেবল, এটার প্রাইসটা জানি কত ছিল ভাই? এটার প্রাইস আমরা রেখেছি মাত্র 150 টাকা, সরি 1050 টাকা। 1050 টাকা। আর সিলিন্ডার হলো 210 টাকা। জি, আর সিলিন্ডার হচ্ছে 210 টাকা শুধু আমাদের কাছ থেকে নিলে। আর অন্য বাইরে থেকে কিন্তু নিলে এটা 250 টাকা প্লাস 280 টাকা এরকম নেবে। ওকে, তো আজকে আমরা ভিডিওতে রান্না বান্না করে দেখালাম, সবই ঠিকঠাক ছিল ইনশাল্লাহ। তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন, আপনজন ব্লগের কথা বলবেন অবশ্যই, তাহলে আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। নতুন কোনো আইটেম নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।